রাসেল ভাইয়ের কুলফি মালাই, রাসেল ভাইয়ের কুলফি মালাই, রাসেল ভাইয়ের কুলফি মালাই। মাত্র 1,000 টাকা, মাত্র 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। খাইলেই পরাণ জুড়াই যায়, খাইলেই পরাণ জুড়াই যায়। আসুন আসুন, মাত্র মাত্র 1,000 টাকায় পরাণ জুড়িয়ে নিন। কি কি খাইলেই পরাণ জুড়ায়? বাবা বা, এত সুন্দর আইসক্রিম, দাম মাত্র 1,000 টাকা। তাহলে আমাকেও একটা দিন। এই যে নেন, এই নেন আন্টি, এই নেন খালা, এই নেন ফুফু, সবাই নেন। মালাই আইসক্রিম খান, পরাণ জুড়ান। যেই কোনো সমস্যায় মন খারাপ, এখনই খান আইসক্রিম, এখনই খান মালাই আইসক্রিম। সব কিছু জুড়িয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আইসক্রিম নিয়ে যান গো, আইসক্রিম, আইসক্রিম নিয়ে যান গো, আইসক্রিম। একেবারে ঠান্ডা হয়ে যাবেন। মন ঠান্ডা তো শরীর ঠান্ডা। এখনই নিয়ে যান আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম। মা মা, আমি আইসক্রিম খাবো গো, আইসক্রিম। আমাকে আইসক্রিম কিনে দাও না গো মা, আমাকে আইসক্রিম কিনে দাও। এই যে এসে গেছি, এই যে এসে গেছি কুলফি মালাই নিয়ে। তা বলুন, কি আইসক্রিম দিব আপনাকে? এই যে চাচামশাই, একটা 5 টাকা দামের আইসক্রিম দিন তো। আমার মেয়েটা খুব বায়না ধরেছে, বুঝেছেন? একটা 5 টাকা দামের আইসক্রিম দেন। এ কি বলছো গো মা? হ্যাঁ, এ কি বলছো? আমার কাছে তো কোনো 5 টাকা দামের আইসক্রিম নেই গো। আমার কাছে আইসক্রিম কিনতে গেলে 1,000 টাকা লাগে গো। 1,000 টাকা দাও, তাহলে আইসক্রিম খাও, আর না হলে চলে যাও। হ্যাঁ, এই বুড়া মশাই, হ্যাঁ, টাকা কি গাছে জাকি দিলে পড়ে নাকি? একটা আইসক্রিমের দাম 1,000 টাকা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি কি দিন দুপুরবেলা নেশা পানি করে এসেছেন নাকি? এই যে মা, তুমি কিন্তু বেশি কথা বলছো গো। হ্যাঁ, আমাকে কি দেখে নেশাখোর গাঁজাখোর মনে হয় নাকি? হ্যাঁ, এই আইসক্রিম কোনো যেন তেন আইসক্রিম না। এই আইসক্রিম যে পানি দিয়ে বানানো হয়েছে, সেই পানি ইন্ডিয়ার কলকাতা থেকে আনা হয়েছে। তাই তো আইসক্রিমের এত দাম। খেলে খাও, না খেলে চলে যাও রে বাপু। হয়েছে হয়েছে, দান্দা পানি এখন বাদ দেন, বুঝেছেন? দান্দা পানি বাদ দিয়ে হালালভাবে চলাফেরা করুন। ওই 1,000 টাকা যদি আমার হয় না, আমি 3 বেলা মাংস দিয়ে ভাত খেতে পারবো। হ্যাঁ, এই চল, তোর আর এখন আইসক্রিম খেতে হবে না, চল চল। না না মা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও গো মা। হ্যাঁ। আরে মা, এত জিদ করিস না রে মা, চল চল, তোকে আমি ওই সামনের দোকানটা থেকে আইসক্রিম কিনে দিচ্ছি। এই বেটার আইসক্রিম একদমই ভালো না, বুঝেছিস? এখন চল রে মা, চল। ওরে বাবারি বাবা, কি খাচ্ছুনি খাটাস মহিলা রে। হ্যাঁ, বাচ্চাটা এমন ভাবে কান্না করছিল, একটা আইসক্রিমও কিনে দিল না। মাত্র তো 1,000 টাকাই ছিল। আইরে খাটাস মহিলা। যাকে যাক, আমি আরেকটা ক্লায়েন্ট ধরি, দেখি কাউকে বোকা বানাতে পারি কি না। তুমি আহিবা, তুমি আহিবা গো, যেদিন আহিবা আমায় পাইবা না। হ্যাঁ, তুমি আহিবা, তুমি আহিবা গো, যেদিন আহিবা আমায় পাইবা না। এই শালা ঘটক মশাই আমাকে শুলিয়ে শালিয়ে কত সুন্দর করে একটা বিয়ে দিল। মনে করেছিলাম বউটা খুব লক্ষ্মী হবে গো, সারাদিন আমাকে শুধু আদরই করবে। আরে শালার বেটি এখন আমাকে কোনো আদরই করে না, উল্টো বলে কামাই করে নিয়ে আয়, নয়তো তোকে বটির কোপ দিব। এখন শালা আমার মনে প্রাণে খুবই যন্ত্রণা। এই দুঃখের কথা কাকে যে বলি, হায় রে কপাল। ওরে বাবারি বাবা, আরেকটা ক্লায়েন্ট পেয়েছি মনে হয়, মনে খুব ব্যথা। যাই, ওকে বলিয়ে বালিয়ে একটা আইসক্রিম বিক্রি করি গে। হ্যাঁ, এই আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, এই গরমে খান আইসক্রিম, মন পরাণ সব জুড়াই যাবে রে। আইসক্রিম খেয়ে যান আইসক্রিম। ওরে শালা কি বলে রে, পরাণ জুড়িয়ে যাবে? এই শোনো শোনো শোনো, আমাকে একটা আইসক্রিম দিয়ে যাও শোনো। আরে তোমাকেই তো অনেকক্ষণ ধরে খুঁজছি গো। আমার বউয়ের জ্বালায় আমার মন প্রাণ সবকিছু আগুনে ছটফট করছে, বুঝেছো?
সেই গরম। এখন তুমি আমাকে একটা আইসক্রিম দাও, খেয়ে আমি আমার মনটাকে ঠান্ডা করি গো। হ্যাঁ, আগেই বলে দেই রে বাবা, আমার আইসক্রিমের দাম কিন্তু 1000 টাকা। আইসক্রিম খেতে হলে 1000 টাকা ফালাতে হবে রে। হ্যাঁ, ওরে মাইরে, কি বলছো? হ্যাঁ, 1000 টাকা কোনো আইসক্রিম হয় নাকি? এ তো তুমি দিন দুপুরবেলা ডাকাতি করছো গো। হ্যাঁ, আরে বেটা, এই আইসক্রিম যেন তেন আইসক্রিম না রে। এই আইসক্রিম সুদূর পাকিস্তান থেকে এসেছে রে। তাই তো 1000 টাকা। খেলেই তোর মন প্রাণ ভালো হয়ে যাবে, একেবারে ফুরফুরা লাগবে, মনে হবে তোর দুনিয়াতে কোনো বউই নেই। হ্যাঁ, খেয়ে দেখ। ঠিক আছে, তাহলে আমি এই 1000 টাকা দিলাম। এখন আমাকে একটা আইসক্রিম দাও, দেখি মন প্রাণ একটু ভালো হয় কিনা। আরে আরে, এই আইসক্রিম তো টাকা দেওয়ার সাথে সাথে অটোমেটিক বের হয়ে এলো। তার মানে মনে হয় এটা আসলেই জাদু আইসক্রিম। হ্যাঁ, এখন আমার মাথায় সবকিছু ঢুকেছে। দেখলি তো বাবা, আমি কখনো মিথ্যা কথা বলি না রে। হ্যাঁ, মিথ্যা কথা বলায়। যাই হোক, তুই আইসক্রিমটা খা আর মনে মনে ভাবতে থাক তোর কোনো বউ নেই। হ্যাঁ, আমি এখন চলি রে বাবা। এই আইসক্রিম খেয়ে যা, আইসক্রিম চলে আয়, আইসক্রিম খেয়ে যা, শীতল হবি, মানুষ হবি। আরে একই, আইসক্রিমের ভেতর এমন পেশাবের গন্ধ কয় কেন রে? হ্যাঁ, ও বুঝেছি, এটা মনে হয় আইসক্রিমের ফ্লেভার। ওই যে বলেছে না, মাথা ঠান্ডা হয়ে যায়, তাই তাড়াতাড়ি চেটে পুটে খেয়ে নেই। ইরি মাইরি, খুব পেশাবে পেয়েছে রে, খুব পেশাবে পেয়েছে। এই বাবা, তাড়াতাড়ি আমাকে বের হতে দাও, নয়তো কিন্তু আমি ভেতরেই পেশাব করে দিব। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আরে রাখ বাবা রাখ, এত তাড়াহুড়া কোনো কিছুই ভালো না রে। আমি ওই জঙ্গলের সাইডে গাড়িটা নামাচ্ছি, তারপর তুই পেশাব করিস। একটু দাঁড়া। ইরি মাইরি, আর একটু হলে তো আমার পেশাবটা ভিতরেই বেরিয়ে যেত। হ্যাঁ, ভালোই করেছ তাড়াতাড়ি খুলে দিয়ে। এখন আমি চট করে পেশাবটা করে আসি। হ্যাঁ, আরে বেটা, কষ্ট না করলে তো কেষ্ট মিলে না রে। এই যে দেখ, বানরকে বোকা বানিয়ে 1000 টাকা কামিয়েছি। 5 টাকার আইসক্রিম, 1000 টাকা। হ্যাঁ বাবা, আসলেই তোমার বুদ্ধি আছে গো। হ্যাঁ, এটা আমি হারে হারে বিশ্বাস করি। আচ্ছা, যাই হোক, এখন তুই ঢুকে পড় ভিতরে, চুপচাপ ঢুকে পড়। এখন বাসায় চলে যাব, আজ আর ইনকাম করব না রে। হ্যাঁ, এই যে আব্বা, শোনো না, তোমাকে একটা কথা বলি, বুঝেছো? তুমি কি আমার উপর কোনো নজর রাখো না নাকি? হ্যাঁ, দেখো না আমি কেমন শুকিয়ে যাচ্ছি, তা বলছি আমি। আরে বেটা, কি এমন আমতা আমতা শুরু করেছিস? হ্যাঁ, বললে ডাইরেক্ট বলে ফেল, তুই তো আমার বন্ধুর মতনই। হ্যাঁ বাবা, বলছি তুমি তো আমার বন্ধুর মতনই, বুঝেছো? ওই পাশের এলাকার শেফালি আন্টির একটা ছোট মেয়ে আছে গো, বুঝেছো? খুব সুন্দর দেখতে, সে আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে মন দিয়ে ফেলেছি। তাই ভাবছি তুমি আমার সাথে তার বিয়েটা পড়িয়ে দাও না গো বাবা। হ্যাঁ, এ কি বললি রে? এই হারামজাদা বদমাস কোথাকার, তোর কি একবারও শরম হলো না রে? তোর কি লজ্জা শরম নেই নাকি? তুই বাবার সামনে বিয়ের কথা বলিস? হ্যাঁ, তোর মা তো মরে গেছে সেই কবে, আমাকে একটা বিয়ে দিয়েছিস রে হারামজাদা। আগে আমাকে একটা বিয়ে দে, তারপর আমি তোর বিয়ে দিব। হ্যাঁ, এখন আমার সামনে থেকে দূর হ বলছি হারামজাদা। ইরিম মাইরি, এ কি বলছো বাবা? তুমি আবার বিয়ে করবে? হ্যাঁ, এটা কি ভালো হবে বলো? মানুষ কি বলবে? মানুষ তো তোমাকে আর আমাকে জুতোর পেটা করবে গো। হ্যাঁ, এই বেটা, তুই কি আমাকে মনে করেছিস আমি অক্ষম? আমার এখনো দাড়ি পাকেনি। হ্যাঁ, তাই বলে কি আমি বিয়ে করতে পারবো না নাকি? হ্যাঁ, ইরিম মাইরি, না না বাবা থাক, ওসব লাগবে না। আমি তোমার জন্য
জন্য একটা মেয়ে দেখছি গো। হ্যাঁ, তারপর আমি আমার বিয়ে করব।